সো হ্যালো ডেভেলপার্স, গত ভিডিওতে আমরা সাসপেন্সের মাধ্যমে দেখছিলাম যে কিভাবে আমরা ফেচিং এর মাধ্যমে ডেটা লুট করি। এবার আমরা অন্য একটা ওয়ে দেখব, আমরা রিয়েক্ট হুক ইউজ করে কিভাবে ডেটা লুট করতে পারি সেটা দেখব। সো এটার জন্য আমি আজকে এই যে এখানে এই ডেটাগুলা আমরা এখানে লুট করব। সো একটু কোডে যদি চলে যাই, আমরা যেই জেসন ডাটাটা আছে, এই যে জেসন যে ডাটাটা আছে 20টা ডাটা আমরা এই যে প্রোডাক্টের এখানে লোড করব। সো সবার আগে আমি যে এই যে ডেটাগুলো আছে, এই ডিপগুলো আছে, আমি এই ডিপগুলাকে আমি রিমুভ করে দেব। তাহলে কিন্তু এটা চলে যাওয়ার কথা। হ্যাঁ, আর এখানে যদি একটু হিজিবিজি লিখি তাহলে কিন্তু এই যে হিজিবিজিটাও আসতেছে। সো আমরা কাজটা করব মূলত এখানেই ম্যাপ চালাবো। সো আমরা সবার আগে প্রথমে আমাদের এই যে এটাও দরকার নাই, এটা আমরা কেটে ফেলতেছি, এটা ইম্পোর্ট করার কোনো দরকার নাই। আর এখানে আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে রিয়েক্ট হুক ইউজ করব, যেটার নাম হচ্ছে ইউজ স্টেট। সো ইউজ স্টেট হুকটা ইউজ করার জন্য প্রথমে একটা ভেরিয়েবল নেম দিতে হবে, যেটা আমি ডাটা লিখলাম। আরেকটা দেব হচ্ছে ফাংশন, সবসময় সেট, তারপরে হচ্ছে এই নামটা দিব, অবশ্যই ক্যামেল কেসটা ইউজ করব। সো এই যে এটা আর এটা সেম থাকবে, মাঝখানে হচ্ছে সেট, মানে সামনে থেকে সেট লিখবো, তাহলে এটা কিন্তু ফাংশনের মতন কাজ করবে। আর এখানে ইউজ স্টেট ইউজ করতে হবে, এটাকে অবশ্যই রিয়েক্ট থেকে ইম্পোর্ট করে নিতে হবে। দেন হচ্ছে আমরা এখানে একটা এমটি এরে রাখবো ইনিশিয়ালি, তার মানে ডেটার মধ্যে জাস্ট এমটি একটা এরে থাকবে। যেমন যদি আমি কনসোল লগ করি, কনসোল ডট লগ ডেটা, সেক্ষেত্রে যদি আমি একটু রিফ্রেশ করি, F12 ক্লিক করি, তাহলে একটু যদি বড় করি তাহলে কিন্তু এখানে কিছুই নাই, তার মানে এমটি একটা এরে আসতেছে। আচ্ছা, সো এমটি এরে সেই কারণে দেখাচ্ছে না হয়তো। আচ্ছা, এটাকে রাখি। দেন সেকেন্ড কাজ হচ্ছে আমরা হচ্ছে ইউজ ইফেক্ট ইউজ করব। ইউজ ইফেক্ট এই রিয়েক্টের হুকটা ইউজ করব। সো তোমরা একটু ঘাটাঘাটি করবা হুক জিনিসটা কি, তাহলে পেয়ে যাবা। আর আশা করি এগুলা জানো তোমরা। সো ইউজ ইফেক্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে এরে। সো আমরা হচ্ছে এই ফাংশনের ভেতরে কাজ করব। আর এমটি, এখানে যদি এমটি রাখি ইউজ ইফেক্টের এখানে, আচ্ছা বাই দ্য ওয়ে ইউজ ইফেক্ট কিন্তু আমরা হচ্ছে ইম্পোর্ট করে নেব। যেটা বলতেছিলাম এটা হচ্ছে, যদি আমরা এটা এমটি রাখি, এমটি রাখার মানে হচ্ছে জাস্ট ফার্স্ট টাইম এটা টোটাল কোডটা রান করবে, জাস্ট ফার্স্ট টাইম। এখানে যদি ভেতরে কোনো একটা কিছু লিখতাম, যেমন ডাটা যদি লিখতাম, তাহলে এই ডাটাটা মানে যতবার চেঞ্জ হতো ততবার কিন্তু ইউজ ইফেক্টটা রান হতো। আচ্ছা, সো আমরা যেহেতু একবার রান করব সেক্ষেত্রে এরকম রাখলাম। দেন ইউজ ইফেক্টের ভেতরে আমরা ফেচ করব ডেটাটাকে, এটা হচ্ছে প্রোডাক্ট ডট জেসন থেকে আসতেছে। প্রোডাক্ট আর ফাইল নেম ঠিক সেম রাখতে হবে, এই যে প্রোডাক্ট ডট জেসন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ডট দেন রেসপন্স ডট জেসন, দেন হচ্ছে নর্মাল ফেচিং এর মতন আমরা রাখতেছি। এখানে হচ্ছে রেজাল্ট লিখি, যে কোনো নাম ইউজ করা যাবে, প্রবলেম হবে না। দেন এই রেজাল্টের ভেতরে এখানে হচ্ছে ফাংশনটা লিখবো, সেট ডেটা ফাংশন, এটার ভেতরে রেজাল্টটা ইনসার্ট করে দেব। তার মানে হচ্ছে রেজাল্টের ভেতরে কিন্তু আমরা একটু যদি দেখি, চেক করি, কনসোল ডট লগ রেজাল্ট, তাহলে কিন্তু রেজাল্টটা যদি একটু চেক করি, রেজাল্টের ভেতরে কিন্তু এসে পড়ার কথা। রিলোড করলাম। আচ্ছা, এখান থেকে কনসোল লকটা হচ্ছে না। সো আমরা যদি এখানে
এটা করি, দেন হচ্ছে সেট ডেটার মধ্যে রেজাল্টটা রাখলাম। আর এই রেজাল্টটা কিন্তু আমরা ফাইনালি একটা এরে পাবো, এই এরেটা আমরা সেট ডাটার মধ্যে রাখলাম, তাহলে কিন্তু এই টোটাল এরেটা এই ডাটার মধ্যে চলে যাবে। সো আমরা কনসোল লগ করি যদি ডেটা, তাহলে কিন্তু এখানে এসে পড়ার কথা। এই যে আমরা এখানে যদি একটু ক্লিক করি, আচ্ছা এটা আসবে, এখানে আসার কথা। আমরা যদি একটু রেজাল্টটা দেখি, কনসোল ডট লগ, তারপরে হচ্ছে ডেটাটা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু এই যে ডেটাটা এখন দেখাচ্ছে, এই যে এমটি ডেটা, এমটি এরিয়া দেখাচ্ছে, কারণ এটা ডেটা না, এটা হচ্ছে রেজাল্ট হবে। এই যে এটা, তাহলে কিন্তু এখন আসার কথা, এই যে এসে পড়ছে, ঠিক আছে। সো আমরা রেজাল্টটাকে আমরা এই সেট ডাটা ফাংশনে রাখবো, তাহলে কিন্তু ডেটার মধ্যে এসে পড়বে। যদি আমি রিলোড দিই, এই যে ডেটার মধ্যে কিন্তু এসে পড়ছে। যেমন প্রোডাক্ট জেএসএক্স এর, এই যে প্রোডাক্ট জেএসএক্স এর 18 নম্বর লাইন থেকে শুরু হয়েছে, যে 18 নম্বর লাইন হচ্ছে এটা, এই যে এখান থেকে দেখাচ্ছে, তার মানে ডাটার ভেতরে অ্যাকচুয়ালি এরেটা আছে। সো আমরা এখন জাস্ট ম্যাপ চালালেই হবে এর উপরে। সো আমরা ম্যাপ চালানোর জন্য ডাইনামিক করে নেব, দেন হচ্ছে ডাটা এর মধ্যে আমরা হচ্ছে ম্যাপ চালাবো, ফাংশন লিখবো এখানে থার্ড ব্রেকেট যদি দিই, সেক্ষেত্রে এখানে রিটার্ন লিখতে হবে। সো আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে কাজ চালাবো, এখানে হচ্ছে আইটেম লিখে দিব, আর এখানে আমরা যে ডিপটা দেব ওই ডিপটা দেখাবে। আচ্ছা আমরা যদি একটু রিলোড করি, এটা ট্যাগের মধ্যে রাখতে হবে। এখন যদি রিলোড করি, এই যে এখন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা এখানে প্রত্যেকটা আইটেমের জন্য আমরা একটা করে ডিপ দেখাবো। আমরা কিন্তু আইটেমে এটা করে ফেলছিলাম, জাস্ট আমরা আইটেম থেকে নিয়ে আসবো, এই যে এতটুকু লাইন কপি করলাম আর প্রোডাক্টের ভেতরে এখানে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে টোটালি এখন দেখাচ্ছে। সো এখানে একটু প্রবলেম আছে, প্রবলেমটা আমি একটু বলি। যদি এখানে কিন্তু সবগুলা ডেটা দেখাচ্ছে, আমার দরকার 8টা ডেটা। সো আমরা স্লাইস করতে পারি, এখানে রেজাল্টের মধ্যেই তো ডাটাটা ছিল, আমরা এখানে রেজাল্টটাকে স্লাইস করে দেব, রেজাল্ট ডট স্লাইস, স্লাইস করে দেব। তুমি 0 থেকে নিয়ে 8 পর্যন্ত স্লাইস করবা, তাহলে কিন্তু জাস্ট 8টা ডেটা সেট ডাটার মধ্যে যাবে। এটার লেন্থ থাকবে 8। যদি আমি রিলোড দিই, তাহলে কিন্তু এই যে এখন 8টা ডেটা দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি একটু মোরাল অফ দ্য স্টোরি বলি, সেটা হচ্ছে, আমি এটাকে কেটে দিই। প্রথমে আমরা ইউজ স্টেট হুকটা ইউজ করব, জাস্ট একটা এমটি এরিয়া রাখবো, দেন হচ্ছে ইউজ ইফেক্ট করব, ইউজ ইফেক্টের ভেতরে নর্মাল ফেচ করব, ফেচের মধ্যে আমরা হচ্ছে এ স্ট্রিং এ উইথ ইউজ করতে পারি, কিন্তু এটা আমরা আপাতত করতেছি না, তোমরা করে নিও। দেন ফেচের মধ্যে এখান থেকে ডাটাটা আমরা রেজাল্টে নিয়ে আসলাম, নেওয়ার পরে স্লাইস করলাম 8টা আইটেম দেখানোর জন্য, এটা ম্যান্ডেটরি না আপাতত, রেজাল্টটাকে সেট ডাটার মধ্যে রাখলাম। দেন হচ্ছে আমরা ম্যাপিং করতেছি, ম্যাপিং করে এই যে এটাকে ম্যাপিং করতেছি, ম্যাপিং এর ভেতরে হচ্ছে আমরা জাস্ট ডেটাটাকে প্রত্যেকটা আইটেমের জন্য ডিপটাকে শো করে দিচ্ছি। বাট এখানে হচ্ছে আমি একটু রিলোড দিই, এখানে দেখবা যে 33 নাম্বার লাইন থেকে কি প্রপার্টি না থাকায় কান্নাকাটি করতেছে, ইউনিক কি থাকা উচিত প্রত্যেকটার। যেমন হচ্ছে এখানে হচ্ছে 33 নাম্বার লাইন, এই যে এই লাইন থেকে। সো আমরা এখানে একটা কি প্রপার্টি দিয়ে দেব, এখানে হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্স যেহেতু ইউনিক, সেহেতু আমরা ইন্ডেক্স লিখে দিতে পারি, যে কোনো নাম দেওয়া যাবে, এখানেও ইন্ডেক্স, তার মানে হচ্ছে ইন্ডেক্স বলতে 0 নাম্বার ইন্ডেক্সে এখানে থাকবে 0 নাম্বার ইন্ডেক্স কি হিসাবে যাবে, তারপর প্রত্যেকটার জন্য 0 1 2 3 এভাবে যাবে, এন্ড প্রত্যেকটা কিন্তু ইউনিক হয়ে যাবে।
সো এখন কিন্তু আর এররটা থাকবে না। সো দ্যাটস অল। 1 2 3 4 5 6 7 8 8টা ডেটা। সো আমরা আইটেমে কিন্তু এখানে এই যে এখানে কিটা দিয়ে দিতে পারি, যে কোনো একটা কিছু দেওয়া যায় জাস্ট ইউনিক করার জন্য, ইউনিক যাতে হয়। সো হয়ে গেল আমাদের কিন্তু এখন অল প্রোডাক্টেও কোনো এরর নাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।